আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বর্তমানে সঞ্চয়পত্র নিয়ে অনেকে জানতে চেয়েছেন ২০২৪ সালে কি কি আপডেট নিয়ে আসা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি সঞ্চয়পত্রের বিনিয়োগে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সঞ্চয়পত্র ছাড়া আপনি কোন উৎসে বিনিয়োগ করতে পারবেন, বর্তমানে লাভজনক বিনিয়োগ সোর্স, সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার এবং সঞ্চয়পত্রের নতুন নিয়মে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সর্বশেষ প্রজ্ঞাপনে কি বলা হয়েছে, এ টু জেড এইসব তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যারা নতুন দর্শক রয়েছেন অনুরোধ করব এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের সঞ্চয়পত্র বিনিয়োগে কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে? নতুন আয়কর আইন খসড়া অনুসারে সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কোনো কর দিতে হবে না। বর্তমানে ৫ লাখ টাকা পর্যন্ত ৫% আয়কর প্রযোজ্য থাকলেও তা উঠিয়ে দেওয়া হয়েছে। মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। আপনি যখন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে যাবেন তখন আপনার মুনাফা থেকে উৎস কর কেটে রাখা হবে না। আইনটি সংসদে পাশ হলে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ছোট সঞ্চয়কারীরা মুনাফার হার পুরোটাই হাতে পাবেন। এছাড়াও বর্তমান নিয়ম অনুযায়ী কর শনাক্তকরণ নাম্বার অর্থাৎ ৩ টাকা বা না টাকা সাপেক্ষে সঞ্চয়পত্র বেঁধে ৫ থেকে ১৫% হারে উৎসে আয়কর কাটার বিধান জারি রয়েছে। বছর ২ আগে প্রজ্ঞাপন জারি করে পেনশনার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎস কর অব্যাহতি দেওয়া হয়। নতুন আইনে এ সুবিধা অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে সঞ্চয়পত্র ছাড়া আপনি কোন উৎসে বিনিয়োগ করতে পারবেন এবং লাভজনক এবং ভালো হবে? বাংলাদেশ ব্যাংকগুলোতে যে সুদের হার রয়েছে তাতে বিনিয়োগ করলে আপনি ২ থেকে ৫% মুনাফা হাতে পাচ্ছেন। মূল্যস্ফীতির ফলে টাকার মান কমে যাচ্ছে, তাই আপনি এমনভাবে বিনিয়োগ করবেন যাতে আপনার রিটার্ন বার্ষিক ১০ থেকে ১৫%-এর মধ্যে থাকে। যদি আপনার অর্থ মানি ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ না করে বিনিয়োগ করেন তবে আপনার অর্থের বৃদ্ধি হবে না। লাভজনক বিনিয়োগ সোর্স বলতে এখানে আপনি জমির উপরে বিনিয়োগ করতে পারেন, বর্তমানে গোল্ডের উপরে বিনিয়োগ করতে পারেন, শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন এবং যদি আপনি ব্যাংকে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ব্যাংকগুলোতে ১২, ১৩, ১৪% পর্যন্ত ইন্টারেস্টের পরিমাণ দিচ্ছে সেই ব্যাংকগুলোতে আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন। সঞ্চয়পত্রের মুনাফার হার বর্তমান ২০২৪ সালের আপডেট অনুযায়ী কি কি পরিবর্তন নিয়ে এসেছে? ১ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে আগের রেটেই রয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। ১১.২৮% রয়েছে। এছাড়াও ১১.০৪, ১১.৭৬ এবং ১১.২৮% পর্যন্ত মুনাফা বলবৎ রয়েছে। সঞ্চয়পত্রের নতুন নিয়ম বলতে বিনিয়োগ বলতে মুনাফার হার কমে গেছে। টিন সার্টিফিকেটে ২ লাখ টাকা বিনিয়োগের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। কোনো আদেশ জারি না হলেও ব্যাংকগুলো ৫ লাখ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট ছাড়াই সুযোগ দিচ্ছে। আপনি যদি বড় বিনিয়োগকারী হন পুরো অর্থই সঞ্চয়পত্রে বিনিয়োগ না করাই ভালো, কারণ আপনার টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু ততই কমতে থাকবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ৩০ লক্ষ টাকার মধ্যেই সঞ্চয়পত্র ক্রয় করার জন্য। ৩০ লক্ষ টাকার মধ্যেই কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার হার ১০% পর্যন্ত রয়েছে। তবে ৩০ লাখ টাকার উপরে গেলে সেটা কিন্তু ৯% হারে হয়ে যাবে।